ঘন্টার মধ্যে আমাদের নতুন রিক্রুটমেন্টের নোটিশ আসবে, সেটা আজকে আমাদের শ্রদ্ধেয় গৌতম পাল মহাশয় ঘোষণা করলেন। অসংখ্য ধন্যবাদ ওয়েস্টবেঙ্গল। হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো বা কিছু আপডেট করবো টিচার নিয়োগ সম্পর্কে। তো তোমরা প্রত্যেকেই জানো আগামী সোমবার সুপ্রিম কোর্টে কিন্তু 2022 কেসের যে একটা গুরুত্বপূর্ণ হিয়ারিং রয়েছে, তোমরা প্রত্যেকে জানো। তার আগে পর্ষদকে কিন্তু হলফনামা দিতে বলেছেন। তো তার উপরে ভিত্তি করে যারা 2022 সালে টেট কোয়ালিফাই করেছে তারাও কিন্তু পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করেছে। যারা 2014 এবং 2017 টেট কোয়ালিফাইড তারাও কিন্তু গিয়ে দেখা করেছে পর্ষদ সভাপতির সঙ্গে। এছাড়াও যারা 2022 সেশনে ডিএলএড কমপ্লিট করেছে তারাও কিন্তু গিয়ে দেখা করেছে পর্ষদ সভাপতির সঙ্গে। তো প্রত্যেকে নিজের মতো করে পর্ষদ সভাপতিকে বলার চেষ্টা করেছে। যেমন 2022 গিয়ে বলেছে তাদেরকে যে আমরা ফিউচার ভ্যাকান্সি নিতে চাই না, এই যে 11,765টা ভ্যাকান্সি অ্যালট করা হয়েছে সেখান থেকে আমরা নিতে চাই, তারা তাদের মতো করে বলেছে। তো তখন গৌতম পাল বাবু তাদেরকে কিন্তু এটাই বলেছে যে তোমাদেরকে এটা থেকে দেওয়া হবে। আবার যারা 2017 সাল থেকে যারা গিয়েছে তাদেরকে বলা হয়েছে যে তারা তো ইনভ্যালিড, বা তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে ফিউচার ভ্যাকান্সি থেকেও দেওয়া হবে। ঠিক আছে, তাদেরকে ফিউচার ভ্যাকান্সি থেকেও দেওয়া হবে। আবার যারা নতুন টেট কোয়ালিফাই করেছে 2022, তাদেরকে কি বলেছে যে না, ওদেরকে দেওয়া হবে না, কারণ এটা নিয়ম নেই, ফিউচার ভ্যাকান্সি থেকে কখনো ভ্যাকান্সি কাটা যাবে না। কারণ আমি বুঝতে পারছি এখানে গৌতম পাল বাবু একটা ডায়নামিক পারসন, প্রত্যেকের মন রক্ষা করে চলছেন। এটা হচ্ছে প্রথম কথা। কারণ তিনি সবাইকে খুশি করতে চাইছেন, তিনি কোনো কারোর কাছে তিনি খারাপ হতে চাইছেন না। তিনি কিন্তু বলছেন প্রত্যেকটা ছেলে মেয়েকে যে বছরে 2-3বার করে নিয়োগ করব। কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট করো, তাহলে তোমরা দেখতে পাবে। কিন্তু তিনি এটাও 2022-এর ছেলে মেয়ে যখন পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করতে গেলেন, তিনি কিন্তু তাদেরকে বললেন যে 2017 প্যানেল বের করার 24 ঘন্টার মধ্যে নতুন রিক্রুটমেন্টের নোটিশ দেবে। এটা কি সম্ভব? সত্যি কি এটা সম্ভব তোমাদের মনে হয়? কখনোই সম্ভব নয়। 2017 ছেলেমেয়েরা প্যানেল হবে, কাউন্সিলিং হবে, স্কুল জয়েনিং করবে, তারপরে ভ্যাকান্সি দেখা হবে যে কোথায় কীরকম ভ্যাকান্সি আছে। আবার যে 2023-এ ছেলেমেয়ে পরীক্ষা দিল তাদের রেজাল্ট হবে। তো তোমরা ওদের মানে পর্ষদ সভাপতির কথায় এত আনন্দিত হও না, তোমরা তোমাদের মতো চেষ্টা কিন্তু চালিয়ে যাবে। ঠিক আছে, কখনো তোমরা কিন্তু চুপ করে বসে থাকবে না, সবাইকে একটা চাকরি পেতে হবে, তাই প্রত্যেকে চেষ্টা করতে হবে। কারণ পর্ষদ সভাপতি, তোমরা সবসময় একটা কথা ভাবো তো, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী এসে মিথ্যা কথা বলে যায়, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী এসে হাজার হাজার জনসভার মাঝে এসে মিথ্যা কথা বলে যায়, সেখানে একজন পর্ষদ সভাপতি যে মিথ্যা কথা বলবে না তার কি কোনো মানে আছে? একদমই না। কথাটা বোঝা গেছে? আমি এটা তোমাকে লিখিত দিয়ে দিতে পারি যে প্যানেল বের হওয়ার 24 ঘন্টা কেন, 1 মাসের মধ্যে রিক্রুটমেন্টের নোটিশ আসবে না। এটা বাস্তবতা। যদি তোমাদের নতুন যারা টেট পরীক্ষা দিয়েছো 2022 টেট কোয়ালিফাই করেছো তাদের রিক্রুটমেন্টে যদি নোটিশ আসে, সত্যি যদি আসে, তাহলে আমার যতটা আইডিয়া মনে হচ্ছে ওই নভেম্বর-ডিসেম্বরের দিকে আসতে পারে, নভেম্বরের দিকে আসতে পারে, কারণ এই টাইমটাতেই বেশিরভাগই আসে। তো এটা কিন্তু নয়, যদি ওদের সৎ ইচ্ছা থাকে রিক্রুটমেন্ট করার, কিন্তু এটা হতে পারে। তবুও কিন্তু আমাদেরকে আমাদের আন্দোলন, আমাদের চেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে। কারণ আমরা যদি পর্ষদ সভাপতি বা সরকারের কথাই বিশ্বাস করে ঘরে বসে থাকি তাহলে কিন্তু কেউই কিন্তু আলটিমেটলি চাকরি পাবো না। তাই প্রত্যেককে নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ প্রত্যেকে চায় একটা জব পেতে। তোমরা শুনে নাও সেই 2022 সালে যারা টেট কোয়ালিফাই করেছে তাদেরকে কি বলেছেন পর্ষদ সভাপতি, নিজের মুখে শুনে নাও। তো 2022 প্রাথমিক টেট পাসদের বলবো, আপনারা শান্ত থাকুন। আজকে পর্ষদ সভাপতি আবারও আশ্বাস দিলেন যে প্যানেল বেরোনোর সাথে সাথে 2017-14 প্যানেল বেরোনোর সাথে সাথে 24 ঘন্টার মধ্যে আমাদের রিক্রুটমেন্ট নোটিশ আসবে।
আজকে প্রথম এই জায়গায় দাঁড়িয়ে বলছি আমি। আইনি জটিলতা যে আগের রিক্রুটমেন্টে হয়ে আছে, সেই আইনি জটিলতা কেটে যাওয়া 24 ঘন্টার মধ্যে আমাদের নতুন রিক্রুটমেন্টের নোটিশ আসবে, সেটা আজকে আমাদের শ্রদ্ধেয় গৌতম পাল মহাশয় ঘোষণা করলেন। অসংখ্য ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে। ওনারা আমাদের ন্যায্য দাবিটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমরা সাথে আছি, সরকারের সাথে আছি, পাশে আছি। এই বেশি কিছু বলবো না, এটাই আমাদের আজকের আপডেট। সভাপতির সাথে আজকের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর আগে যে 22 তারিখে যে 22 যে কেসের ব্যাপারটা স্টে ওঠার ব্যাপার নিয়ে কীভাবে কি আর্গুমেন্ট হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা খুবই দুশ্চিন্তায় ছিলাম, যেহেতু বোর্ড থেকে একটা হলফনামা দিয়ে জানানো হয়েছে যে ওদের কাছে এক্সট্রা ভ্যাকেন্সি রয়েছে এবং সেই ভ্যাকেন্সি কোথা থেকে নেবে বা কিভাবে নেবে সেই বিষয়টা হলফনামা দিয়ে নেক্সট সোমবার দিনে আমাদের জানাতে বলেছে পর্ষদ সভাপতিকে। তো সেই বিষয় নিয়ে এবং আরও অন্যান্য অনেক প্রশ্ন ছিল, সেগুলো নিয়েই আজকে মেনলি প্রশ্নগুলো করতে এসেছিলাম। তো প্রথম যে প্রশ্নটা বলি, যে আমরা যেটা দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম যে আমাদের ভ্যাকেন্সি মানে আপকামিং ফিউচার ভ্যাকেন্সি থেকে কাটা হবে কি না গুড়িবাইজদের, এটা ওদের জন্য সেরকম কিন্তু আমাদের সভাপতি আশ্বস্ত দিয়েছেন যে না, এরকম কখনোই হবে না। এটা কি মানে এই আর কি নাকি যে একবার নোটিফিকেশান বেরিয়ে গেছে যে ভ্যাকেন্সি থেকে, তার পরবর্তী আপকামিং ভ্যাকেন্সি ওইভাবে ডিক্লেয়ার করতে উনি পারবেনও না। ঠিক আছে, উনি পুরো ডিটেলসে বললেন না, সেটা হলফনামা অবশ্যই কিভাবে দেবেন এবং যাতে জাস্টিস সম্পূর্ণভাবে কনভে হয় সেই পরিপ্রেক্ষিতেই যাতে স্টেটা ওঠে এবং প্যানেলটা প্রকাশ হয় সেই ব্যবস্থাই বোর্ড করবে, এই আশ্বস্ত উনি করলেন। এবং এটাও বললেন যে এটা সত্যি কথা, এর আগের বারও দেখলাম ওনার সেই ভিউ দেখে বোঝা গেল যে উনি কিন্তু সত্যিই চাইছেন যে আমাদের নিয়োগ যাতে হয় এবং এই কারণের জন্য আমাদেরকে আশ্বস্ত এটুকুই করলো যে যদি প্যানেল প্রকাশ করে দিতে পারেন তার থেকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে উনি আমাদের জন্য একটা কিছু ব্যবস্থা করছেন, পজিটিভ কিছু ভাবছেন। এবং আমরা এই 50,000-এর দাবিটাও তুলেছিলাম যে আপনি খুব ভালো করে জানেন যে আমরা কত বছর বঞ্চনার পর একটা স্বচ্ছ টেট দিয়েছি আপনার সময়েই, যাতে আপনি নিজে মুখে যে কথাটা বলেছেন যে ন্যূনতম 50,000 ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সিটা যেন সহ আমাদের নোটিফিকেশনটা দেওয়া হয়। এটা কিন্তু বললো সেটা আমার মাথায় আছে, সেটা আমার অবশ্যই মাথায় আছে, এটা কিন্তু অস্বীকার করেননি উনি যে 50,000 বলেননি, এটা কিন্তু আজকে অস্বীকার করেননি। ঠিক আছে, ওটা কিন্তু এইভাবে বললেন যে আমার মাথায় আছে। আমি আবারও পুরনো কথা আবারও বললেন যে আরে আমি কোর্টের জালে আটকে রয়েছে, আমি নিয়োগ দিতে চাইছি, আমি মানে আমার হাতে যদি এখন যদি পাওয়ার থাকতো, আমি যদি নিয়োগ দিতে পারতাম তাহলে কিন্তু মোটামুটি বছরে 2 থেকে 3 বার কেন 4 বার পর্যন্ত নিয়োগ দিয়ে দিতাম, এরকমভাবে বললেন। যাই হোক, এই সবগুলো আশ্বাসবাণীতে আমি করলাম না সেই পরিপ্রেক্ষিতে। যাই হোক, আজকে অনেক গ্রুপ এসেছিল, 20-22 গ্রুপেরা এসেছিল, 5টা গ্রুপ এসেছিল, ঐক্যমঞ্চ এসেছিল, অ্যাসোসিয়েশনও এসেছিল, আমরা একসাথে ভেতরে ঢুকেছিলাম, একসাথে আলোচনা হয়েছে। বিভিন্ন কেসের ব্যাপার নিয়ে আমরাও জিজ্ঞাসা করলাম, পিডিএফ প্রকাশ করার, হ্যাঁ ঐক্যমঞ্চ এবং আমরা অ্যাসোসিয়েশন উভয়ের তরফ থেকেই, আমাদের তরফ থেকে তো মেল করে আমরা আগে থেকে ডেটটা ঠিক করেই রেখেছিলাম যে আজকে আমরা আসবো। তারপর এখানে এসে দেখা হলো ঐক্যমঞ্চ এসছে, তো ওদের 2জন ঢুকেছিল এবং আমরা 2জন ঢুকেছিলাম, একসাথেই কথা হয়েছে পর্ষদ সভাপতির সাথে। আর কি বলবো, হ্যাঁ, যেটা পিডিএফ প্রকাশের ব্যাপারটা সেটাও বললাম যে আমরা তো একটা পূর্ণাঙ্গ রেজাল্ট পাইনি, আমরা তো জাস্ট ইনকমপ্লিট একটা রেজাল্ট পেয়ে রয়েছি যে কত সংখ্যা। এখন তো ক্লারিফিকেশনের মামলা হয়ে গেছে, তার জাজমেন্ট আমরা পেয়ে গেছি, এনআইওএস হাইকোর্টের প্রায় মানে জাজমেন্ট পাওয়ার মুখেই, তাহলে আপনি আমাদের অন্তত সাবমিশনও দিয়েছে, হ্যাঁ বোর্ড সেটা সাবমিশনও দিয়েছে যে এনআইওএসকে বাদ দিয়ে ওনারা করবেন, তাহলে আমাদের অন্তত সেই সংখ্যাটা প্রকাশ করুন যারা রেগুলার ডিএলএড থেকে যারা আর কি যোগ্য, আর যারা অযোগ্য যাদের মধ্যে করেছে, এই কথাটা তুললাম। তার সাথে সাথে এটাও তুললাম যারা বিএড দেখিয়ে আপডেট করার সুযোগ একবার পেয়েছে, সেই বিষয়টা যেন উনি মাথায় রাখেন, এইটাও উনি ওনার মতো করে আশ্বস্ত করলেন। আগামী পরবর্তী এর পরিপ্রেক্ষিতে আমরা কি স্টেপ নেব বা কি নেব সেটা আমাদের ভেরিফাইড গ্রুপেই আলোচনা করা হবে এবং কেস আপডেট গ্রুপে আলোচনা করা হবে। আপাতত আপডেট এটাই, যেটা আমরা চিন্তা করছিলাম, যেটা সকলের মধ্যে একটা বিতর্ক মানে তৈরি হয়েছিল যে আমাদের আপকামিং ভ্যাকেন্সি থেকে
আমাদের আপকামিং ভ্যাকেন্সি থেকে কাটা হবে, এটা কিন্তু মানে ভুল বার্তা। আমার ওইভাবে নিজে বর্ষা সভাপতি নিজেই বললেন যে এইভাবে আপকামিং ভ্যাকেন্সি থেকে কাটা যাবে না, এটা কখনোই না। উনি কি ব্যবস্থা করেছেন সেটা ডিক্লেয়ার করলেন না, যে উনি কি হলফনামা দেবেন সেটা বলবেনও না, কোর্টের ব্যাপার এবং ওনাদের ব্যাপার, আমাদেরকে তো বলে। কিন্তু এটা আশ্বস্ত করলেন যে ওইভাবে হয় না, আপকামিং ভ্যাকেন্সি থেকে মানে যে ভ্যাকেন্সি একবার ডিক্লেয়ার হয়ে গেছে তার পরবর্তী ভ্যাকেন্সি নিয়ে কিন্তু অন্য কিছু করবেন না। এইটুকুই আপাতত আপডেট রয়েছে। আর একটা দ্রুত যদি আমাদের প্যানেল প্রকাশ মানে 17দের প্যানেল প্রকাশ হয়ে যায়, আমরা একটা দ্রুত সুখবর পাবো।